দর্শক আসসালামু আলাইকুম। গতকালকের মেসেজগুলি শেয়ার করতেছি। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি কালার প্লে সাই টিভির প্রোভাইডার অ্যান্ড ডিরেক্টর অ্যান্ড উপস্থাপক বলছি, আর আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে কথা হলো রিলিজ ডেট নিয়ে। যে গত 5-7 বছর ধরে তামাশা চলতেছে বাংলাদেশে, আমি আবারও বলছি, রিলিজ ডেট নিয়ে হ্যাঁ এই তামাশা চলতেছে। তো এখন কথা হলো, যারারে টাকার কাছে বিক্রি যায়, যেসব আর্টিস্টরা, যেসব ডিরেক্টররা, যেসব সিঙ্গাররা, আমি কিন্তু আগে কোনোদিন মুখ খুলি নাই। আমি আবারও বলছি, সিইও মোহাম্মদ আবু সাঈদ, আমি ইটালি থেকে আসার পরে আমি এরকম মুখ খুলি নাই কোনো দিন। আমি বলতেছি মুখ খুলতেছি কেন? আপনাদের বাঁচার তাগিদের জন্য, বাঁচার জন্য। এই পর্যন্ত কারা কারা টাকা খাইছে, রিলিজ ডেট দিলে ওই সেকেন্ড পার্টি থেকে, দুই পার্টি থেকে টাকা খায়। আমার পকেট থেকেও টাকা খায়, আবার সেকেন্ড পার্টি থেকেও টাকা খায়। মনে করেন দুই পার্টি থেকে টাকা খায়, ঠিক আছে? তা আমাকে কে না চিনি। আজকে গতকালকে আমি ওই একটা ইন্টারভিউ দেখলাম, পরিমণি আর কি পূজা সেরি নায়িকার একটা ইন্টারভিউ দেখলাম, যে বলতেছে পূজা সেরি বলতেছে যে এই আপনার বলতেছে, সাকিব ভাই আপনার কি আর কারোরটা পছন্দ লাগে না? হ্যাঁ, আপনার কি আর কারোরটা পছন্দ লাগে না? সাকিব খানটা পছন্দ লাগে? হ্যাঁ, খালি সাকিব খানটাই পছন্দ লাগে আপনার? সাকিব খান আর কি হিরো দরকার নেই? আর নাই, সবাই করে খেতে হবে। আমি বলছি কমন সেন্সের অভাব। কথা বলতে এই মেয়েটার যখনই সামনে আসে সাকিব খানকে কালার করে। আমি আবারও বলছি, এই মেয়েটা যখনই লাইভে আসে অথবা কোনো সাংবাদিকদের সামনে আসে, সাকিব খানরে কালার করে ও। এইগুলি বললা সাকিবে বুঝে, সাকিবে হিরো এমনি হয় নাই, ঠিক আছে? আর আমরা টেকনিশিয়ান, এমদাদুল খোকনের মুখের গালিটাও শিখছি, মাসুম ববিলের গালিটাও শিখছি। ওই মিডিয়ার বাইরে তারা কিন্তু বসবে না। এগুলি আমাদের ভাষণ, ভাষণগুলি, মিডিয়ার কথা বসবে না। ইলিয়াস জাবাদের গালিও আছে আমাদের মুখে। তারপর যে আমির হোসেন বাবুর যাইয়া নতুন নতুন কিছু গালি দিয়ে শুনছি, হ্যাঁ, ওটাও আছে। আর নজরুল ভাইয়ের গালি তো আছে। নজরুল ভাই তো খাঙ্কি বলা ছাড়া কোনো কথাই হয় না ফিল্মে। নজরুল ভাই এই সালমান শাহর যে পার্সোনাল ডান্সিকটা ছিল, খানকি বলা ছাড়া কথাই কয় নাই। এই এই কাজ না পারলে, একটা শর্ট না পারলে, হ্যাঁ, গাইলেছে। আগে কাজ শিখে আসুন, কথার ভাষা শিখে, কোন জায়গা, স্থান, কাল, পাত্র, কোথায় কোন জায়গা বলতে হবে, এগুলি শিখে মাইক্রোফোনের সামনে কথা বলবেন আপনারা। আর একটা জিনিস বলি, সাকিব ভাই এটা খুব ভাল লাগে, আর কারোরটা ভাল লাগে না। হ্যাঁ, শুনেন, এক নায়ক দিয়ে দেওয়া দেশ চলবে না। হ্যাঁ, আমি আবারও বলছি, এক নায়ক দিয়ে যা, সব নায়ক নায়িকা মিলে কাজ করতে হবে। এফডিসির মধ্যে বসে, এফডিসির এখানে দুইটা সিস্টেম করছে, আবার দুই গ্রুপ বানায়, আবার ইলেকশনও দিচ্ছে শিল্পী সমিতি। হ্যাঁ, আমি বলি আজকে আমাকে কাজ না দিয়ে ফিল্মে, আমি আবারও বলছি, আমি আগে ইন্ডিয়া ডিট দিছিলাম, ইউকের ডিট দিছিলাম, দুইটা দেশ। হ্যাঁ, এখন 55টা দেশ ডিট দিছি। 55টা দেশের ফ্ল্যাগের চোখের নিচে কালো পড়ে গেছে আমার। 55টা দেশের সেবা করি। তারা মনে করে খালি বাংলাদেশের সেবা করি। হ্যাঁ, 55টা দেশের সেবা করি। সামনে 6 মাস 1 বছরের মধ্যে 100 কান্ট্রি চলে যাব ইনশাল্লাহ। আবারও বলছি, চোখের নিচে কালো পড়ে গেছে যে এদের ওই 55টা দেশের ফ্ল্যাগের সেবা করতে, ঠিক আছে? এই দেশের সাহায্য অনুদান বন্ধ হয়েছে, শুধু আমাকে মিডিয়াতে মূল্যায়ন না দেয়। আর যেসব অফিসাররা, আমি আবারও বলছি, 2-1টা অফিসার দিয়ে মিডিয়া চলে না, বাংলাদেশ গভর্নমেন্ট চলে না, ইন্ডিয়ার গভর্নমেন্ট চলে না। আমি আবারও বলছি, ইন্ডিয়ার সাথে আমাদের মিডিয়ার একটা রিলেশন আছে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার একটা রিলেশন আছে। ওটা তো নষ্ট করলে আমাদের কাজ দেয় নাই। আজকে দেন, আমি প্রথম 2013 3 বছর ইটালি ছিলাম,
আইসা 2013 আমি প্রত্যেক ফ্লোরে শুটিং দেখছি 2013-তে প্রত্যেক ফ্লোরে শুটিং দেখে খুব খুশি হয়েছি যে আমাদের ফিল্ম ডেভেলপ হয়েছে, সারা আন্তর্জাতিকভাবে ইনশাল্লাহ বাংলাদেশে ফিল্ম চলবে, বাংলাদেশে মুভি দেখবে। এখন দেখেন কোনো এফডিসিতে কোনো ফ্লোরে শুটিং নেই। আমাকে কাজ না দিয়েই পরিণতি কী হয়েছে বুঝে নিন, কথাটা শুনতে কিন্তু খারাপ লাগে। আর 2-3টা অফিসার মানে দৌড় দিয়ে হলেছে, 2-3টা অফিসার শোনার পরে দৌড় দিয়ে হলেছে মনে হয়। হ্যাঁ, ওই 2-3টা যারা যেসব নায়ক নায়িকারে নিয়ে চাপে রাখছে, টাকার অফার দিছে যে আমার কাজ টাজ না দেওয়ার লাগিয়া, ওইগুলো বিচার হবে পৃথিবীর যে জায়গায় যাক, রিটায়ারের পরে বিচার। আর 2-3টা অফিসার দিয়া দেশ চলে না, দেশ চলে লক্ষ লক্ষ অফিসার দিয়ে, হাজারো হাজার মায়ের সৎ মায়ের ছেলের অফিসার দিয়ে দেশ চলে। আমি আবারও বলছি 2-3টা অফিসার দালাল, এই যে টাকা খেয়ে বিভিন্ন দেশের থেকে এই 2-3টা অফিসার দিয়ে এই চলে না দেশ। তবে হ্যাঁ, হেরা ওই 2টা চেয়ারে মেনটেন করে, রিটায়ার্ড হওয়ার পরে আবার যে ইয়া বসে ওই চেয়ারগুলি মেনটেন করে। এগুলি আমার 8 বছর লাগছে সংগ্রহ করতে, এই কথাগুলি সংগ্রহ করতে 8 বছর লাগছে। ঠিক আছে, রিটায়ার্ড হয়ে কোথায় যাবেন? আমেরিকা, ইউকে, ইটালি, ইন্ডিয়া, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া, কোথায় যাবেন রিটায়ার্ড হয়ে? সারা পৃথিবীর তো ক্ষতি হয়, খালি বাংলাদেশের ক্ষতি হয় না। কোথায় যাবেন? আমি 55টা দেশের ফ্ল্যাগের সেবা করি, ওই দেশের ফ্ল্যাগের মূল্য আছে। তবেই এগুলি বাদ দিয়ে দেন আপনারা। দেশে আমাদের যে মিডিয়ার যে ধ্বংস, এক হিরো দিয়ে কী দেশ চলে রে? এই যেসব মাইক্রোফোনের সামনে আজকে বেকার বাপ্পারাজ, আজকে বেকার ওমর সানি, আজকে বেকার আলেকজান্ডার বউ, আজকে বেকার আমিন খান, আজকে বেকার ইমন, নীরব, এরকম হাজার হাজার আছে। তারা বলে খালি 2-1জনের স্পন্সার দেয়। আর স্পন্সার কোম্পানির বলছি, সব হিরোদের মধ্যে স্পন্সার বিরাজ করতে হবে। শুধু এক হিরোর আপনি স্পন্সার দিবেন, আর অমুকের ছবি চলে, অমুকের ছবি চলে, আর কেউটি চলে না, ভুল কথা। ইকোনমিকের প্রবলেম। যারা প্রডিউস করবে, বহুত হিরো, মাহফুজে ভালো অভিনয় করেন না, সেলিম চৌধুরী ভালো অভিনয় করেন না, তারা তকির বেতারা যে পিছিয়ে গেছে কেড়ে। আমি আবারও বলছি, সম্পূর্ণ ডিপ্লোমোজি স্পন্সার কোম্পানিগুলি যারা স্পন্সার করতে আছে, ইউটিউব কোম্পানির যে মুভি রিলিজ দিচ্ছে, হল, আজকে হল কোথায় গেল? কাঞ্চন ভাইয়া দে বইল জাহিদ খানরে সরাইয়া, কাঞ্চন ভাইয়ার কি নিপ্পন বইল এফডিসির চেয়ারের মধ্যে কটা ছবি রিলিজ দিছে, ছবি কই? কাঞ্চন ভাইয়ের থেকে অভিনেতা কে বাংলাদেশে কে ছিল? ইলিয়াস কাঞ্চনের সে অভিনেতা কে ছিল? আজকে মুভিতে নাই কেন? নাই। কিন্তু শেয়ারে বৈশা কিছু টাকা পয়সা কামাবো ওই দান্দাটাই, এই এফডিসির মধ্যে। কাঞ্চন ভাই আবার রাগ করেন না, আমি আপনারও একটা গান করছি। আমার জীবনের 3 দিনের আমার জীবনের 3 দিন বয়সে এফডিসির কাজের 3 দিন, প্রথম 3 দিনের দিন আপনার শুটিংয়ে গেছি, চম্পা পাড়া কাঞ্চন ভাইয়ের একটা গান করছি। দেখেন নজরুল ভাইয়ের লোকে যে শর্ট দেয় এসেছি, স্লো মোশনের শর্টটা কইয়েন দৌড়টা, বুঝছেন নি? তো কাঞ্চন ভাই এখন আমার চেহারা হয়তো ভুলে গেছে, আমি যে একজন কোরিওগ্রাফার ভুলেছি। আমি আবারও বলছি, এফডিসির এই পরিণতি হয়েছে আমাকে অমূল্যায়ন করা, আমার কাজ না দিয়া। সারা ওয়ার্ল্ডের মানুষ জানে, ঠিক আছে? আপনারা যে মোবাইলের টিপাটা অপবসারটাই গুরুত্ব দিলেন সারা জীবন। কোথায় যে বোম্বাই, কোথায় বোম্বাইয়ের আর্টিস্টরা এখন পাগলের মতন ঘুরে, বোম্বাইয়ের কোনো আর্টিস্টের কাজ নাই। আজ যে কোথায় বোম্বাই কই পৌঁছাইছে, এই কলকাতা কই পৌঁছাইছে, আপনি সব দেশেরই। এই হলিউডের আরিয়ানা নামের সিঙ্গার হেটারও মারি লেছে, মারা মৃত্যুর পথে। যারা একটু লাইক দেয় সে দেয়, ওইগুলি ষড়যন্ত্র করে, বুঝছেন? আর একটা কথা বলছি, রিলিজ ডেট দিয়ে আইসা কিছু লোক রিলিজ ডেট দিব এরকম একটা প্ল্যান করে এর আগের দিন কিছু টাকা পয়সা খেয়ে অফ করে রায়। এটা কিন্তু বিচার হবে, এই জিনিসটির বিচার করবে আগে। আমি আবারও বলছি, এ দেশে বিচার হবে না। এ দেশের মানুষের টাকা দিয়ে কিনে এ দেশে বিচার কোথায় হবে দেখবেন সময় মতন। আর আল্লাহর বিচার তো বোঝেন কীভাবে করে আল্লাহর বিচার। আমি অনেক বিচার দেখছি, আমার ক্ষতি করতে গিয়ে আমাকে 2-3 জন কিনে ক্ষতি করার লাগিয়া, আর আমি সারাদিন 1000 মানুষের সেবা করে ঘরাইয়া ঘুম দিই, সুন্দর করে একটু ঘুম দিই। 1000 মানুষের সেবা করে আমি একটু ঘুম দিই। তো 1000 মানুষ গুরুত্ব বেশি পৃথিবীতে না 2টা মানুষ যে ক্ষতি করার টিয়া খাইয়া ক্ষতি করে, আমাকে মার্ডার করার প্ল্যান করে, ওই 2টা মানুষের গুরুত্ব না, আল্লাহ ওই গুরুত্ব দেয় না, উপরে ওই 2টার গুরুত্ব দেয় না, ওই 2টার প্ল্যান নিয়ে লাই কখন খাবে।
হ্যাঁ, তো আমি আবারও বলছি, রিলিজ হওয়ার পরে আমি প্রোডাকশনে নামবো। আর পিছনে কোনো প্রোডাকশন ইনভেস্ট বন্ধ। পিছনে আমি মেসেজ পেয়ে কথা বলতেছি সারা ওয়ার্ল্ডের, যে পিছনে প্রোডাকশন আমার নাম দিয়ে প্রোডাকশন বানাইয়া টাকা কামাইবো, ওই ধান্দা বন্ধ। আমি বহুত বড় বাল ফাঁক না জানে ফিল্মে। নায়ক রবল ভাইরে কইছি, ওমর সানি, মৌসুমি আবারে কইছি যে আপনারা ফিল্ম ফিরে আনেন, আমাকে একটু গুরুত্ব দেন। আমি আবার বলছি, আমাকে একটু গুরুত্ব দেন। ফিল্মের এই পরিস্থিতি 2013 থেকে এ পর্যন্ত চিন্তা করবেন। আর একজন হিরো সবাই আমরা হিরো সবাই, আমি আবার বলছি, সব হিরোদের কীভাবে কাজ করে খেতে হবে, কীভাবে সব নায়ক নায়িকা, স্টার আর্টিস্ট, প্রতিটা টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, মেকআপম্যান, এমনকি লাইটম্যান, সবাই কীভাবে কাজ করে খেতে হবে এই চিন্তা করতে হবে। একজনের চিন্তা করবেন না। আমি আবারও বলছি, একজনের যেই সাকিব খান দিয়ে ছবি করবেন আর হগলে বোকার মতন কয় সাকিব খান হিরো, সাকিব খান হিরো। আরে বেটা, হেড হয়তো হেডে তো পুরো ইন্ডাস্ট্রি নাই হন আজকে এই অবস্থা। হে ইন্ডিয়া মুভি করে, ইন্ডিয়াতে মুভি করে, ইন্ডিয়াও শেষ। এখন সাকিব ভাই যদি আমার কথা মাইন্ড করে, সবচেয়ে বড় বোকামি। আচ্ছা হল কই, যে হল, সিনেমা হল কই, সাকিব ভাই জিজ্ঞেন না সিনেমা হল কথা। আর এই স্পন্সর কোম্পানি বলছি, প্রতিটা হিরো মূল্যায়ন করতে হবে। ওরা সবাই ভালো অভিনয় করে, আপনি একটা ক্যামেরার সামনে এনে দেন না। সাকিব খানের সে হাজার হাজার হিরো আছে না, সবাই ভালো অভিনয় করে। বাপ্পারাজ বুঝি সাকিব খানের সে কম অভিনয় করি না রে বেটা। ফিরির মেঝে বইয়া, মোরার মেঝে বইয়া হলে ছবি চাইছি বেটা, টিকিট পাই নাই বাপ্পারাজের। হ্যাঁ, গীত প্রেম চাইয়েন, কোয়েন ওমর সানির গীত প্রেমের, আরে সাকিব খানের কোয়েন গীত প্রেম চাইতো। সালমান শাহর মুভিটি এই যে চেয়ারা ওই হলের মধ্যে পাই নাই, টিকিট পাই নাই, মোরাদ বইয়া চাইছি। এখন কথা হইল, আপনারা এই অভিনয় এই একজন যদি না করাইয়া ওই চলে নাই শব্দটা বলবেন না। আমার দিয়ে অভিনয় না করাইয়া, মুভি না করাইয়া চলে না এই শব্দটা বলবেন না, বুঝছেন। আর এখন তো কম বাজেট, স্পন্সর কোম্পানির যারা আছেন, বিজ্ঞাপন যারা দেন, তাদের প্রতি রিকোয়েস্ট, সমান চোখে সব হিরোদের দেখবেন। সমান চোখে যারা বড় বড় প্রাণ, RFL, বড় বড় কোম্পানি যারা আছেন, পেপসি, কোকাকোলা, সমান চোখে দেখবেন সব হিরোদের। হ্যাঁ, একজন দুজন নিয়ে ব্যস্ত হবেন না, বুঝছেন। এটা দেশের মঙ্গল হবে। আজকে এই মিডিয়া হল, সিনেমা, এগুলি সব প্ল্যান করে নষ্ট করেছে একটা একটা করে। ইনশাল্লাহ যারা সিনিয়র দীপজল ভাই আছেন, আজকে যারা সিনিয়র বড় ভাই আছেন, তাদের প্রতি রিকোয়েস্ট মিডিয়ার প্রতি, যে আপনারা খুব চিন্তা ভাবনা করে এই রিলিজ দেন তাড়াতাড়ি। ইনশাল্লাহ টাকা এই দেশে সাহায্য অনুদান আনতে পারবো। আমি 8 বছর সন্ধান করে এই কথাগুলি সংগ্রহ করছি। আজকে ফিল্মে কারা কারা এই ফিল্মের এই 10 নামাইছে, এগুলির বিচার হবে একজন একজন করে। ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন। আবার বলছি, 55টা দেশের থেকে গরিব দেশ হিসাবে সাহায্য সহজ জানতে পারবো। আসসালামু আলাইকুম, দেখা হবে। শুনেন একটা কথা বলি, ওই যদি ভালো সেবা করি কোনো দেশের, এরা সুনজর দিবে, হিংসা করে লাভ নাই, একজন হিংসা করে লাভ নাই। প্রতিটা ফ্ল্যাগের দাম আছে। তাদের যেই ফ্ল্যাগটি গুগল স্টার রাখছি, প্রতি রাতে 1 ঘন্টা আধা ঘন্টা হইলেও সেবা করি প্রত্যেকটা দেশের। আমি আবারও ইন্ডিয়াকে বলছি, আমার নিয়ে বাজে চিন্তা না করে 2 দেশের মিডিয়াটা কীভাবে বিজনেস ভালো থাকবে হে চিন্তা করেন। এই ইটালির ইরু না খাইয়া ক্ষতি করার, হ্যাঁ তো ওই কয় ইটালি বাংলাদেশে কে মার্ডার করতে পারবো, ইটালি বাল চিত্তারে নাই। ওই আমার বাপে কইছিল, ওই যে হাতে নাই করা করি, স্যান্ডে ঘরে মোড়ামুড়ি। হ্যাঁ, হাতে নাই, এটা যে ফিল্মে একটা ডায়লগ দিব কোনো মুভিতে, হাতে নাই করা করি, স্যান্ডে ঘরে মোড়ামুড়ি। ইটালি মার্ডার করতে পারে নাই, বাংলাদেশের মার্ডার করিয়া দেয় দিব ওই টিয়া পয়সা খরচ করিয়া। হ্যাঁ, এটা নেই, এই সামসামি করতে যাই ইন্ডিয়া আজকে 10 কি তো বুঝিনি ব্যবসা সাঙ্গে। হ্যাঁ, তো এগুলি বাদ দিয়া এই বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া ছিল পৃথিবীর সেরা, আর এখন পৃথিবীর 0 বানায় রাখছে বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়ার ব্যবসা বিজনেসগুলি। কই বোম্বাই ছবি আছে নাই, এটি বোঝে না। সামান্য কিছু খাইয়া, ইটালি ইরুমিরু খাইয়া, হ্যাঁ, নিজের দেশের এই ক্ষতি করলো। হ্যাঁ, আর আমেরিকা তো কইয়া লাভ নাই, তারা যে ইউটিউব সার্চে
আমার প্রোডাকশনে গান খরচ যায় 1 লাখ, ভিওর চাই 500। তো ভিতরের ইঞ্জিনিয়ারগুলি আবার দেই মাঝে মাঝে, কালাম ভাই, সাদা ভাই, সব ভাইরা ইঞ্জিনিয়ারগুলি দেই। তো আমেরিকাও তো মিডিয়াতে নাই, বিজনেস নাই, হলিউডের মুভি কই কই মুভি হলিউডের। তো এই ইটালি এবার 2 পার্টি দিছে, বোঝেন না? সিস্টেমটা করছে কি, 2 পার্টি রাখছে। এক পার্টি হলো বালা মানুষের ক্ষতি করা বা ভালো কাজ ক্ষতি করা, আরেক পার্টি। আর আমি সারা ওয়ার্ল্ডের ইকোনমিক ডেভেলপের এই কাজ করার জন্য সারাদিন চিলে যেতেছি, কাজ করছে। এদের ফাইল যে ওই প্রত্যেক দেশের প্রেসিডেন্টদের, সেনাবাহিনী, পুলিশের ফাইল খাড়া করাই, টিপা টিপা লাইক দেই, খাড়া করাই। আরেক পার্টি রাখছে এটি ক্ষতি করুন লেগিয়া, এটা আবার সিগনেচার করে। হেটা আবার কোন দেশের ডিট, হেটাও বলে আবার সিগনেচার করে। এটা হাতের মাঝে কুকিং ডিট, এটা বলে ইটালিয়ান ভাষা বলে কুকিং ডিট। হ্যাঁ, ওই যে মানুষের তো গাজা ইয়া বা হাত দিয়া ইটালির রান্নার হল বানতে চাইছে, পরে আয়া পড়ছি। তো এই ক্লাস আমি এরকম দেখছি, আমার রেস্টুরেন্টের সামনে ক্লাস 6-7 মেয়েরা বইয়া গাজা ইয়াবা টানে ওইখানে ইটালিতে, ইটালির মতন দেশে। তো এই দেশে তো ড্রিঙ্কস, ওপেন ড্রিঙ্কস বার এই যে আছে, হেডি লোক আমরা দেশ তুলনা করে লাভ নাই। হে দেশের তুলনা আমরা ফেরেস্তা। ইউরোপ আমেরিকা যে বার ছাড়া তো এদের কোনো দেশ নাই, ঘরে ঘরে বার, বাসার নিচে নিচে বার, ড্রিঙ্কস খাইয়া এমনি ডুলে। হ্যাঁ, তো হেদের তুলনা আমরা ফেরেস্তা, ঠিক আছে? তো আমরা ফ্রেশ মাইন্ডে কথা বলি, আর হেরা খাইয়া কথা বলি। অপপ্রচার আর অপপ্রচার, সারাদিন সারা ওয়ার্ল্ডে অপপ্রচার, সাইদিন নিয়ে অপপ্রচার। হ্যাঁ, হেরা হলো খাইয়ে কথা কয়, হেডি আমরা ধরি না। ইটালিয়ান ভাষা কয় নিয়মতে ফেগা, এটি ধরি না। কে রে, এরা খাইয়ে কথা কয়, খাইয়ে ডুলে। আর আমরা 6 মাসও একটা বিয়ার পাই না, বছরে একটা বিয়ার মিলে না। তো আমরা ফ্রেশ ব্রেন, ফ্রেশ টকিং, ফ্রেশ ব্রেন, ফ্রেশ টকিং। দোয়া করবেন, সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আগামী আবার লাইফে আসলে